এমফিলে ভর্তি বন্ধ করতে বলল ইউজিসি। এখন থেকে এমফিল ডিগ্রি আর বৈধই নয়, কারণ ইউজিসি জানিয়ে দিয়েছে এমফিলে ভর্তি বন্ধ করতে হবে। এখন থেকে আর বৈধ নয় ডিগ্রি এমফিল ডিগ্রি। 2023-24 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলি এমফিলে ভর্তি করতে পারবে না, সতর্ক করে জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কেন্দ্রের ফতোয়া মানব না, রাজ্যের শিক্ষানীতি মেনে চলব, পাল্টা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এগুলো তো কেন্দ্রীয় সরকারের এক ধরনের ফতোয়া চাপিয়ে দেওয়া। এই ফতোয়া আমরা মানব না। আমাদের সিলেবাসের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে আমাদের যে স্টেট এডুকেশন পলিসি, আমাদের বিশেষজ্ঞরা যেটা বলেছেন আমরা সেই গাইডলাইন মেনে চলব। এই ফতোয়া আমরা মানব না, যেটা ওইভাবে ইউনিটারি সিলেবাস বলে কিছু হতে পারে না। আরো একবার শোনাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কি বলেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্য দেবের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন শ্রী চৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেন। তাই এই মুহূর্তে চৈতন্য দেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন ব্রাত্য বসু শোনাবো। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেশী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্যর যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে তিনি মমতা ব্যানার্জি। কে বিবেকানন্দের সঙ্গে তুলনা করছে, কে মা শারদার সঙ্গে তুলনা করছে, কে চৈতন্যর সঙ্গে, কেউ বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, তুলনা করলে যদি কোনো কাজ হয় ভালোই হয়। তোমরা কোথায় আছো আর এই মহাপুরুষরা কোথায় আছেন, কেন ওদেরকে ছোট করার চেষ্টা করেন? হ্যাঁ, আমি বলি কুণাল ব্রাত্যবাবু এদের চৈতন্য হোক, এদের চৈতন্য ফিরুক। হ্যাঁ, এদের মধ্যে এদের একজন ডাক্তার নেতা আছে, কিছুদিন আগে তিনি মা শারদাকে দেখতে পেয়েছিলেন মমতা ব্যানার্জির ভেতরে। আবার তিনি প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবকে খুঁজে পেয়েছিলেন তোহা সিদ্দিকের ভেতরে। তাহলে মা শারদা আর তোহা সিদ্দিকির সম্পর্কটা আপনি ভেবে দেখুন এক। আর এখন ব্রাত্যবাবু চৈতন্যদেবকে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে। আমি বলি ওনার চৈতন্য হোক, ওনার একটু চৈতন্য ফেরুক। যেখানে শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য, সেই রাজ্যে শিক্ষাটাই ব্রাত্য। চাটুকারিতা সীমাহীন, আর কত চাটুকারিতা করবে? তবে বোঝা গেল চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছে। এর আগে দেখেছি রবীন্দ্রনাথ কিংবা নেতাজি কিংবা বিবেকানন্দ, এদের সবাইকে বিশালকায় মমতা ব্যানার্জির পায়ের তলায় বসিয়েছে ছবিতে। এবারে পায়ের তলায় বসায়নি, অন্তত তুলনা করেছে। যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয়, আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয়, তাহলে চাটুকারিতার কম্পিটিশন। চৈতন্যদেবের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করার পর যদি সভ্য সমাজের কোনো মানুষ হন, তিনি বলবেন যে আমার অপমান করা হলো আমার।